পরিকাঠামো, গ্রামীণ অর্থনীতি, নগর উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। এর ফলে বাজারে চাহিদা বাড়বে, অর্থনীতির বিকাশে গতি আসবে বলে মনে করছে শিল্পমহল। বাজেট থেকে তাঁদের দাবি দেওয়া প্রত্যাশা কতটা মিটল তা জানতে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি সুদীপ বেরার কাছে। সুদীপ রয়েছে বেঙ্গল চেম্বার অফ কমার্সে। সুদীপ, শুনতে পাচ্ছেন? দেখো, বিকশিত ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় বাজেট, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিকশিত ভারত তৈরি করার লক্ষ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটের মধ্যে যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেগুলো হচ্ছে যে বুস্ট অফ ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং বুস্ট করার জন্য একগুচ্ছ পদক্ষেপ রয়েছে, ইজ অফ ডুইং বিজনেসের রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে নিউ ট্যাক্স রিজিম, নিউ ট্যাক্স যে এবারে আসতে চলেছে। আমার সঙ্গে রয়েছেন বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিস্টার অর্ণব বসু। অর্ণব বসুর কাছ থেকে আমি জেনে নেব যে সার্বিকভাবে বাজেট কিভাবে দেখছেন আপনি। দেখুন, সার্বিকভাবে এটা একটা অগ্রগতির দিকে বাজেট, প্রগতিশীল বাজেট, এবং আমি বলবো এটা একটা মধ্যবিত্তের বাজেট। এই বাজেটে আমরা অগ্রগতির দিক থেকে যদি দেখি, ম্যানুফ্যাকচারিংয়ের দিকে যথেষ্ট ফোকাস দেওয়া হয়েছে, এমএসএমইদের জন্য অনেক কিছু বলা হয়েছে। আপনি যদি দেখেন, এই বাজেটে অ্যাক্সেস টু ক্রেডিটের কথা বলা হয়েছে, স্কিল বিল্ডিংয়ের কথা বলা হয়েছে, উইমেন্স এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে, ক্লিন টেক ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলা হয়েছে, শিপ বিল্ডিংয়ের কথা বলা হয়েছে। আজকের দিনে ভারতবর্ষে মাত্র 500টা জাহাজ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, সুতরাং শিপ বিল্ডিংয়ের মতো একটা দিকের কথা বলা হয়েছে। ক্যাপেক্স ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয়েছে, যেগুলো ম্যানুফ্যাকচারিংয়ের জন্য খুবই ভালো। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন, মধ্যবিত্তের জন্য এই বাজেটে কর ছাড়ের কথা বলা হয়েছে। এই কর ছাড় আসলে যেটা আমরা চাইছি, যে চাহিদা, অর্থনীতির মধ্যে যে চাহিদা করা, সেটাকে করার একটা চেষ্টা হচ্ছে। এই টাকাটা যখন মধ্যবিত্তের হাতে আসবে, তাতে অর্থনীতিকে চাঙ্গা করার দিকে এটা একটা ভালো পদক্ষেপ, কারণ এই টাকাটা দিয়ে অর্থনীতিতে আরও চাহিদা জেনারেট হবে। এছাড়াও আপনি যদি দেখেন, পুরো ট্যাক্স প্রসেসে সিম্পলিফিকেশনের কথা বলা হয়েছে আগে ট্রাস্ট করো, পরে স্ক্রুটিনি করো। এই ট্যাক্স রেজিমে টিডিএস স্ল্যাবগুলো বাড়ানো হয়েছে। টিডিএস স্ল্যাবগুলো বাড়ানোর জন্যে আপনি যদি দেখেন, অনেক ট্যাক্সেশনের যে কাগজপত্র আমাদের জমা দিতে হতো, সেগুলো দিতে হবে না। তো সব দিক থেকে দেখতে গেলে এটা একটা সার্বিকভাবে যথেষ্ট প্রগতিশীল বাজেট। এবারে যদি আমি আসি, যে সুদীপ, আমরা নিশ্চয়ই আপনার কাছে আবার পরে আসবো। সুদীপ, আমরা নিশ্চয়ই আপনার কাছে পরে আসবো। আমরা এতক্ষণ শুনলাম বিসিসির সভাপতি ডক্টর অর্ণব বসু, তিনি বক্তব্য রাখলেন এবং কিভাবে এই বাজেট সমাজের সর্বস্তরের ক্ষেত্রে, বিশেষত উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে সুযোগ সুবিধা করে দেবে, সেগুলো আমরা শুনলাম।